একদিকে সংসদের ভিতরে সংসদ অধিবেশন চলতেছে, আর আরেকদিকে বাহিরে নাটক চলতেছে, নাটক। এই নাটকের বিষয়ে আপনাদেরকে বলবো, তার আগে বলি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটাই প্রথম সংসদ অধিবেশন যেখানে উপস্থিত ছিলেন বিএনপি এবং রাজনৈতিক বিরোধী দলের নেতারা, অর্থাৎ যারা নির্বাচিত হয়েছেন সবাই আজকে সেখানে উপস্থিত ছিলেন। সংসদ অধিবেশন শুরু হয়েছে, সভাপতিত্ব করেছেন বিএনপির এমপি খন্দকার মোশাররফ হোসেন। স্পিকার নিয়োজিত হয়েছেন বিএনপির মেজর অবসরপ্রাপ্ত হাফিজ আহমেদ। ডেপুটি স্পিকার হয়েছেন বিএনপির আরেকজন এমপি কায়সার কামাল। এখন এই ডেপুটি স্পিকার নিয়ে নানা ধরনের কথা হয়েছিল, আগেও আজকেও হয়েছে। ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নেওয়ার কথা ছিল, কিন্তু বিরোধী দল কারো নাম মেনশন করে দেয় নাই, বিধায় বিএনপির ভিতর থেকে স্পিকার এবং ডেপুটি স্পিকার দুটাই করা হয়েছে। স্পিকারকে শপথ পড়িয়েছেন মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু স্যার। এরপরে অধিবেশন শুরু হলো। অধিবেশনে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারের পরিবার এবং তার মেয়েও ছিলেন জাইমা রহমান। তো এগুলো নিয়ে সংসদ অধিবেশন চলছিল এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে সকল অধ্যাদেশ জারি করা হয়েছিল তার মধ্যে 133টি অধ্যাদেশ আজকে সংসদে উত্থাপিত হয়েছে। এই পর্যন্ত সংসদ ভালোই চলছিল, বিভিন্ন কমিটি গঠন করা হচ্ছিল। সংসদের সংসদীয় মণ্ডলীর সদস্যদের মধ্যে 4জন বিএনপির এমপি এবং একজন জামাতের এমপি হয়েছেন, মানে ওই কমিটিতে। এইভাবে সংসদ মোটামুটি গঠন করা হয়েছে, সংসদ অধিবেশন শুরু হয়েছে। তারেক রহমান স্যার বক্তব্য দিয়েছেন, স্পিকারের অনুমতি নিয়ে নিয়ে বিভিন্ন এমপিরা বক্তব্য দিয়েছেন। বিরোধী দলের প্রধান নেতা ডক্টর শফিকুর রহমান স্যার তিনিও বক্তব্য দিয়েছেন। এভাবে চলছিল। চলার সময় মানে সংসদ অধিবেশন যখন চলছিল তখন হাসনাত আবদুল্লাহ ফেসবুকে একটা পোস্ট দিলেন, গেট আউট চুপ্পু, এখনো চুপ্পু মহামান্য রাষ্ট্রপতির দায়িত্বে আছেন। এখন এইটা তিনি বলতে পারেন কিনা এটা তার ব্যাপার বা আইনের ব্যাপার, তিনি বলেছেন। এরপরে সংসদ অধিবেশনের নানা ধরনের কার্যক্রম চলতেছে, সবাই কথা বলছে, জুলাই আগস্ট আন্দোলনকে সবাই মানে সমর্থন করছেন এবং যারা জুলাই শহীদ হয়েছেন বা আহত হয়েছেন তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন। এই নিয়ে সংসদ অধিবেশন চলছে, সংসদের ভিতরে যেটা চলার কথা সেটা চলছে। এরপরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু স্যার যখন ভাষণ দিতে আসলেন তখন শুরু হলো সংসদে হট্টগোল। বিরোধী দলীয় নেতা যারা ছিলেন, যেমন জামাতের এমপিরা এবং এনসিপির এমপিরা, আবার অন্যান্য কয়েকজনকে দেখলাম, ব্যাপক হট্টগোল শুরু করেছে, অর্থাৎ রাষ্ট্রপতির ভাষণ তারা শুনবেন না। এখন প্রশ্ন হলো, আপনারা রাষ্ট্রপতির ভাষণ শুনবেন না, আমি রাষ্ট্রপতিকে সাপোর্ট করে কথা বলছি না, ভালো কথা, কিন্তু রাষ্ট্রপতি যখন এই যে স্পিকার মাননীয় স্পিকারকে শপথ পড়ালেন, ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন, তখন তো আপনারা হট্টগোল করলেন না। এখন এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু স্যার যখন ভাষণ দিতে গেলেন তখনই আপনারা হট্টগোল শুরু করলেন, অর্থাৎ প্রথম সংসদ অধিবেশন শেষ হলো হট্টগোলের মাধ্যমে। আমরা চেয়েছিলাম শান্তিপূর্ণ একটা সংসদ অধিবেশন হবে, এটা হোক। যদি আপনাদের প্রস্তাবনা থাকে বিরোধী দল হিসেবে, আপনার সরকারকে প্রস্তাব দিতে পারেন, মহামান্য রাষ্ট্রপতি তাকে অপসারণের জন্য আপনারা প্রস্তাব দিতে পারেন। কিন্তু প্রথম দিনেই সংসদে হট্টগোল, এটা কতটা জনগণ সাপোর্ট করবে বা সমর্থন করবে আমি জানি না, কিন্তু আমি চাচ্ছিলাম যে শান্তিপূর্ণভাবে অন্তত আজকের সংসদ অধিবেশনটা শেষ হোক, যেহেতু প্রথম সংসদ অধিবেশন। এরপর তো অনেক সংসদ অধিবেশন হবে, তখন আপনারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে পারতেন। যাই হোক, এটা নিয়ে সংসদের ভিতরে এই ধরনের হট্টগোল শুরু হলো। এর মধ্যে হঠাৎ করে এই যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস স্যার, তিনি হঠাৎ করেই অসুস্থ হলেন এবং সেখান থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে, এভার কেয়ার হাসপাতালে, যে হাসপাতালে বেশিরভাগ রুগী গেলে ফিরে আসে না, সেই হাসপাতালে তাকে নেওয়া হয়েছে। আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক, এই দোয়াই করি। এরপরে সংসদের ভিতরে তো এই কার্যক্রমগুলো চলতেছে, আমি আবার বাহিরে দেখলাম কি, বাহিরে এনসিপির নেতারা এবং সেখানে উপস্থিত হয়েছেন এনসিপির শীর্ষ নেতারা সেখানে উপস্থিত হয়ে তারা এই জুলাই আগস্টের যে জুলাই সনদ, এই সনদকে বাস্তবায়ন করার জন্য তারা সেখানে বিক্ষোভ করতেছে।
জুলাই সনদ বাস্তবায়ন হবে কি না সেটা তো সংসদে সেটা নিয়ে কথাবার্তা হচ্ছে। না হলে তো আপনাদের পক্ষের এমপিরা আছে, তারা কথা বলবে। আপনারা বাহিরে কেন আজকে এটা নিয়ে বিক্ষোভ করলেন? আর আপনারা যখন বাহিরে বিক্ষোভ করতেছেন তখন সেই বিক্ষোভের কথা কি সঙ্গে সঙ্গে ভিতরে যাচ্ছে? কোনোভাবে সম্ভব? তারেক রহমান স্যার বা বিরোধী নেতারা যারা আছে সেখানে কি তারা ওই মোবাইল দেখতেছে যে আপনারা বিক্ষোভ করতেছেন সেটা ভিতরে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। তাহলে আপনারা বাইরে বিক্ষোভ করে এটা কি জানানোর চেষ্টা করলেন? আপনারা তো এটা একদিন পরেও করতে পারতেন। আজকে তো সংসদের প্রথম অধিবেশন, এটা ভালোভাবে শেষ হোক, পরেও করতে পারতেন। তারপরে দেখলাম এই সংসদের বাহিরের যে বাউন্ডারি আছে, এই বাউন্ডারিতে নানা ধরনের পোস্টার লাগানো আছে, মানে লাগানো শুরু করেছে। আমি যখন দেখছিলাম তখন পোস্টার লাগানো হচ্ছে। সেখানে এই রাষ্ট্রপতিকে অপসারণ, রাষ্ট্রপতির বিচার, জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার বিচার, শহীদ শরীফ ওসমান বিন হাদির বিচার চাই, এগুলো নিয়ে সেখানে বিশাল আকারে বিভিন্ন ফেস্টুন, প্লে কার্ড, পোস্টার এগুলো মানে লাগানো হচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, ভিতরে চলছে সংসদ অধিবেশন, বাহিরে আপনারা এগুলো লাগাচ্ছেন, এগুলো কি ভিতরে দেখতে পাচ্ছে? আপনারা নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে সরকারের কাছে দাবি করবেন যাতে জনগণের কোনো ধরনের সমস্যা না হয়, যানজট না হয়, গাড়ি ভাঙচুর না হয়। আপনারা সরকারের কাছে দাবি করেন। সরকার যদি না মানে তখন সেটা পরবর্তীতে দেখা যাবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে সকল অধ্যাদেশ জারি করা হয়েছে তার 133টি অধ্যাদেশ আজকে কিন্তু উপস্থাপন হয়েছে। এগুলো আস্তে আস্তে বাস্তবায়ন হবে। জুলাই সনদ বাস্তবায়ন হবে না এই কথা তো সরকার বলে নাই রে ভাই। তারেক রহমান স্যার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই যে বিএনপির যেগুলো এমপি নেতাকর্মী আছে তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে দায়িত্বের বাহিরে কেউ মন্তব্য করবেন না। অর্থাৎ আপনি আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে, আপনি ওই পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে অতিরিক্ত মন্তব্য আপনার করার দরকার নেই। আপনি যতটুকু জানেন এর বাহিরে আপনি মন্তব্য করবেন না, যতটুকু আপনার জ্ঞানের মধ্যে আছে তার বাহিরে আপনি মন্তব্য করবেন না। এই ধরনের হুঁশিয়ারি দিয়েছে সর্বপ্রথম বাংলাদেশের কোনো একজন প্রধানমন্ত্রী। এর আগে এই ধরনের হুঁশিয়ারি দেখা যায় নাই। এবং তারেক রহমান স্যারের প্রতিজ্ঞা, বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে, বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে, এটা হচ্ছে তারেক রহমান স্যারের প্রতিজ্ঞা। বাস্তবায়ন কতটুকু করতে পারবে সেটা আমরা আস্তে আস্তে দেখব। এই কয়েকদিনে কিন্তু আমরা দেখেছি তারেক রহমান স্যারের একটা ভুল ভ্রান্তি কিন্তু এখন পর্যন্ত কেউ ধরতে পারে নাই, বরঞ্চ নিন্দুকেরাও প্রশংসা করতে বাধ্য হয়েছে। বিরোধী দল এমন কোনো ইস্যুও তৈরি করতে পারে নাই। তাহলে আজকে একটা মহান দিন বাংলাদেশের, এই যে 16-17 বছর ধরে একতরফা সংসদ চলেছে, একতরফা সংসদ চলেছে, জুলাই আগস্টে আমার ভাই, আপনার মা বোন, আমার মা বোন রাস্তায় নেমে এসে জীবন দিয়ে এই সংসদ প্রতিষ্ঠিত করলো। সেই সংসদ, সেই অধিবেশনের প্রথম দিনেই এই ধরনের হট্টগোল, নানা ধরনের বিক্ষোভ করার চেষ্টা, এই দিনটাকে একটা বিক্ষোভময় করার একটা চেষ্টা, এটা কতটা গ্রহণযোগ্য, সাধারণ জনগণ কতটা এটা গ্রহণ করবে আমি জানি না, কিন্তু আমি এটা কখনোই কাম্য করি নাই। আমি চিন্তা করেছি যে আজকের দিনটা অন্তত শান্তিপূর্ণভাবে এই সংসদ অধিবেশন অনুষ্ঠিত হবে। আমি রাজনৈতিক বিশ্লেষক নই, আমি যতটুকু বুঝি ততটুকু বলি। এটা কে কিভাবে গ্রহণ করবে তার ব্যাপার, আমি আমার ব্যক্তিগত মতামত বলি। কারো কাছে গ্রহণযোগ্য হতে পারে, কারো কাছে গ্রহণযোগ্য হতে নাও পারে। কারণ আমি আগেই বলে নিই, আমি সবার কাছেই বলি যে আমার শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা এতটা ভালো নয়, এতটা ভালো নয়, একবারে নেই বললেই চলে। আপনারা আমাকে মূর্খ বলতে পারেন, সমস্যা নাই। কিন্তু আমার কাছে কাম্য ছিল যে এই যে মহান একটা দিন, এই দিনে হট্টগোল ছাড়া শান্তিপূর্ণভাবে সংসদ অধিবেশন অনুষ্ঠিত হবে। শুরুটাই যদি আন্দোলন দিয়ে শুরু হয়, শুরুটাই যদি বিক্ষোভ দিয়ে শুরু হয়, শুরুটাই যদি হট্টগোল দিয়ে শুরু হয়, তাহলে এরপরে কি হতে পারে এটা আমরা কাম্য করি নাই। সংসদের ভিতরে এক কাহিনী ঘটতেছে, বাহিরে আরেক কাহিনী ঘটতেছে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন আজকের সংসদ অধিবেশনটা আপনাদের কাছে কেমন লাগলো? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।